বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবীর কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করছি। দেখো, স্নান সেরে গোপালকে আমি তুলে জল মিষ্টি খাইয়ে এসেছি। এখন করছি একটু লুচি। দেখেছো? বলো, বেলনি চাকরিটা কেমন মনে হচ্ছে? যে খেলনা না, এটা হচ্ছে আমার শাশুড়ির। আমার শাশুড়ি বহু বছর ধরে পুজোর জন্য এটাই ব্যবহার করে, এই বেলনি চাকিটা। সেই কারণে আমিও এখনও এটাই ব্যবহার করছি। এর মধ্যেই ভগবানের জন্য যে ভোগ লুচি বানাই সেটা আমি এর মধ্যেই করে নিই। তা চলো, সকালবেলা আজকে কি করছি জানো? এটা করছি একটা লুচি স্পেশাল, যেটা রাধারানীর প্রিয়। কালকে আমি করতে পারিনি, রাধা অষ্টমী ছিল সেই কারণে, কিন্তু টাইমে হয়ে ওঠেনি। তাই ভাবলাম চলো আজকেই করে দিই। তেল বসিয়ে দেখো, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি লুচিগুলো ভেজে নেবো। স্পেশাল লুচি কেন বললাম তা আমি তোমাদেরকে বলছি। কেননা এটা হচ্ছে ময়দা আর তার মধ্যে বেসন দিয়ে একটু কালো জিরে, একটু জোয়ান, ঘি, সাদা তেল আর নুন চিনি তো ময়ন দিতেই হয় জানো, সেটা দিয়ে মেখে নিয়েছি। মেখে একটা ডো তৈরি করে নিয়ে তারপরে লুচি করছি। তা কালকে খুব ইচ্ছে ছিল করার, কিন্তু টাইমে হয়ে ওঠেনি, সেজন্য আজকে বানিয়ে দিচ্ছি। যে রাধারানী সেই তো মা লক্ষ্মী, আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার। তো ভাবলাম চলো আজকে তাহলে ওই লুচিটাই বানিয়ে দিই, যেটা রাধারানীর খুব পছন্দের। তাহলে চলো, আমি এইভাবে সব লুচিগুলো এক এক করে ভেজে নেবো। দেখেছো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে, একদম ফুলে গেছে। চলো আর একটা আবার ছেড়ে দিই। তাহলে এইভাবে এই লুচি কটা আমি করে নেব। করে নিয়ে তারপরে আবার চলে যাব বৃহস্পতিবারের সমস্ত কিছু পুজোর আয়োজন করতে। ফুল মিষ্টি সব এসে গেছে, কিন্তু আমি ভাবলাম আগে লুচিটা করে নিয়েই বসি একেবারে, তারপরে পুজো সেরেই উঠবো। চলো তাহলে লুচিগুলো এখন সব করে নিচ্ছি, আবার পরে তোমাদেরকে দেখাবো পুজো করা, ভোগ নিবেদন করা। তাহলে সাথে থাকো, এখনকার মতো এই পর্যন্তই। দেখো, দোকানে ঘরের পুজো সেরেছি, সেরে দোকানে ফুলমালাটা দিতে এসেছিলাম। দিতে এসে ভাবলাম যে তাহলে আমি পরিয়ে দিই। সেই কারণে দেখো, সবাইকে কি সুন্দর করে আমি ফুলমালা পরিয়ে দিয়েছি। বুঝেছো? আজকে তো জানো বৃহস্পতিবার, সেই কারণে ফুলমালা এসছে। সবাইকে ফুলমালা পরিয়ে সাজিয়ে দিয়েছি। ওখানেও লক্ষ্মী গণেশকে পরিয়ে দিয়েছি। এবার আমি চলে যাব ঘরে তোমাদেরকে রাধা মাধবকে দর্শন করানোর জন্য। চলো তাহলে ঘরে যাই, রাধা মাধবকে দর্শন করাবো। চলে এসেছি দেখো ঘরে, চলে এসেছি ঘরে, ঠাকুর ঘরে। চলো রাধা মাধবকে দর্শন করো। শোনা, সকলকেই দর্শন করো। আজ গোছাতে গোছাতে অনেকটাই বেলা হয়ে গেল, পুজো সারতে সারতে। কালকে তো রাধাষ্টমী করেছিলাম, রাধা মাধবকে ওখানে নামিয়ে নিয়ে গিয়ে পুজো করেছি। আবার সব পরিষ্কার করে ওখান থেকে নিয়ে এসে আবার সিংহাসনে বসিয়ে পরিষ্কার করতে করতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো, বেলা হলেও অসুবিধার কিছু নেই, পুজো আমার সারা হয়ে গেছে। এবার দেরি হলেও কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে সব করে নেব। ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। চলো তাহলে এবার আমি প্রসাদটাকে নামিয়ে নিই। আসলাম দেখো দুপুরে রান্না বান্নায়। এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমি একটু বাঁধাকপি সেদ্ধ, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়েছি ধুয়ে ডাল। ডালটাকে ধুয়ে রেডি করে রেখেছি, একটু জল দিয়ে রেখেছি। প্রেশার কুকারটা খালি হলে তারপরে ওর মধ্যে ডালটাকে সেদ্ধ করব, মটর ডাল। দেখো, আজকে রান্না করব বাঁধাকপি আর টমেটো ধনেপাতা দিয়ে মটর ডাল। এইদিকে দেখো, কেটে রেখেছি আলু আর একটু টমেটো, বেশ খানিকটা টমেটো, কিছুটা ডালে দেবো, কিছুটা বাঁধাকপিতে দেবো। এইদিকে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা ছিঁড়ে রেখেছে, যেটা হচ্ছে ডালে দেবো কিছুটা আর বাঁধাকপিতে দেবো। এগুলো মেয়ে কাটাকুটি করে দিল। আমি এবার রান্নাটা বসাবো। জানোই তো আজকে বৃহস্পতিবার, পুজো সারতে অনেক দেরি হয়ে যায়, বেলা অনেক হয়ে গেছে। তাই আর তোমাদেরকে রান্না আমি এখন দেখাতে পারবো না, কোনো রকমভাবে ঝটপট
করে আমাকে রান্নাগুলো করে নিতে হবে, সেই কারণে আর রান্নাবান্না দেখাচ্ছি না। আমি এখন রান্না করে নিই। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও।